আমাদের সমাজে এখন অনেক রাখি নামের কিছু কবিরাজ বাইর হয়েছে। তারা ঝাড়ফুঁকে বিশ্বাসী, দোয়া তাবিজে বিশ্বাসী না। এ ধরনের কিছু রাখি নামের কিছু কবিরাজ আছে, তারা ঝাড়ফুঁকে বিশ্বাসী। তারা মনে করে জিনকে জবাই করা যায় না, বন্দি করা যায় না, হাজির করা যায় না, কষ্ট দেওয়া যায় না, মারা যায় না, কিছু করা যায় না। তো দেখেন, এই এতগুলো মানুষ আপনাদের সবাইকে কি ভাড়া করে নিয়ে আসছি? আপনার বাসা কোথায়? তো জামালপুর আর ময়মনসিংহ তো কাছাকাছি। আপনারা কোন জায়গা থেকে আসছেন? ঢাকা নরসিংদী। আপনি? নরসিংদী। এনারা আসছে ময়মনসিংহ থেকে। তো একটা সুস্থ মানুষের উপরে জিন ভর করা হইলো, তাদেরকে হাজির করা হইলো, কথা বলা হইলো, এখন জবাই করে মেরে ফেলেছি, উনি সব দেখতে পাচ্ছে। তো এরপরেও যদি কেউ বলে যে জিন জবাই করা যায় না, বন্দি করা যায় না, মারা যায় না, এগুলো নাস্তিক মুরতাদের চেয়েও বড় নাস্তিক মুরতাদ। মানে সামনে এত কিছু দেখার পরেও তারা বিশ্বাস করে না। এদের চেয়ে মূর্খ আর জাহেল হতে পারে না। আল্লাহ সকলকে বুঝদান করুক, আমিন। এর আগে আপনার স্ত্রী এবং সন্তানের উপরে জিন ভর করে আমরা জানিয়ে দিয়েছিলাম এই কাজগুলো কে করেছে। আজকে আপনিও চোখ বন্ধ করে কিছু শয়তান জিনকে দেখতে পাচ্ছেন এবং তাদেরকে আমরা বাধ্য করেছি। কে এই কাজগুলো করেছে আপনি তাদের চেহারা দেখতে পাচ্ছেন। যার চেহারা দেখতেছেন সে তো আপনার আপনজন, তাই না? আচ্ছা, নাম বলার দরকার নাই। আপনি তাকে বলেন যে আমি তো আপনার আপনজন এবং আমার সাথে যারা রিলেটেড তারাও আপনার আপনজন, তাহলে আমাদের ক্ষতি করে আপনার কী লাভ এবং কেন এগুলো করতেছেন আপনি জিজ্ঞাসা করেন। আচ্ছা, আপনি কাউকে দেখতে পাচ্ছেন? কারো চেহারা দেখতেছেন? আসলে এর আগে আপনার ওয়াইফ, আপনার ছেলে এবং আপনার মেয়ে, এই তিনজনের উপরে সরাসরি চালান করে আমরা তদবির করেছি, যার কারণে আলহামদুলিল্লাহ আজকে তারা প্রায় 95% সুস্থ দেখতে পাচ্ছি। কিন্তু আমার ডাউট ছিল যে আপনার উপরে কোনো প্রবলেম আছে কি না। যখন আপনাকে বসাইলাম দেখতেছি যে এটার প্রভাব যথেষ্ট আপনার উপরেও আছে, যার কারণে আপনি এখন ওই জিনদেরকে দেখতে পাচ্ছেন। যখন কোনো মানুষের উপরে জিন চালান করা হয় তখন আসলে প্রতিটা মানুষের জন্য আলাদা আলাদা কিছু জিন অনেক সময় লাগানো হয়। এজন্য আপনার স্ত্রীর উপরে যারা ছিল তাদেরকে আমরা মেরেছি, ছেলের উপরে যারা ছিল তাদেরকে মেরেছি, মেয়ের উপরে যারা ছিল তাদেরকে মেরেছি। এখন আপনার উপরে যারা ছিল তাদেরকে আমরা এখন বন্দি করে ফেলেছি। আজকে আপনার উপর থেকে এই শয়তানগুলোকে শেষ করে দেব ইনশাআল্লাহ। আপনিও ওদের মতো সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, কিছু বলতেছে? জোরে কথা বলেন। কোনো উত্তর দেয় না। কোনো উত্তর দেয় না। আচ্ছা, আপনি যার চেহারা দেখতে পাচ্ছেন সেই কাজগুলো করেছে, আর যে এই চেহারাগুলো ধারণ করে আপনার চোখের সামনে হাজির হয়েছে সে শয়তান জিন। আপনি কয়জনকে দেখতেছেন? কয়জন দেখতেছেন? একজন দেখতেছেন। আচ্ছা, ইয়াদের আম্মু, আপনি চোখ খোলেন। আপনি আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন। আচ্ছা, বর্তমান আপনারা কেমন আছেন বলেন তো? জি ভালো, আগের থেকে অনেকটাই ভালো। আগের চেয়ে অনেক ভালো। অনেক ভালো। আপনাদের বাসা কোথায়? বাসা কেওটখালী, পলাশপুর, ময়মনসিংহ। ময়মনসিংহ? জি জি, ময়মনসিংহ, কেওটখালী, পলাশপুর। আর আপনার শ্বশুরবাড়ি কোথায়? আমার শ্বশুরবাড়ি হচ্ছে গৌরীপুর থানা, বাংনামারি চর, গ্রামের নাম। আচ্ছা আচ্ছা। আপনার মেয়ের কি কি সমস্যা হয়তো একটু বলেন তো দুই আমার একটা। মেয়ে পুরা সেন্সলেস হয়ে যেত, মানে মাথা বেহুশ হয়ে যেত? বেহুশ হয়ে যেত। জি, সেন্সলেস হয়ে যেত? সেন্সলেস হয়ে যেত, মানে কোনো আই থাকতো না। তারপরে আর মানে কি তার সমস্যা? ভিতরে কোনো আই থাকতো না, মানে আচ্ছা। আত্মা যে আছে এটা বোঝা যাচ্ছে না, মানে মারা আচ্ছা, গেছে এরকম বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো তারপরে আর কি সমস্যা হয়তো? শুধু এরকম বেহুশ হইতো হইতো? না, বেহুশ হইতো, আবার কিছু দেখতো সে, মানে চেয়ারে বসে আছে, দরজায় ঢুকছে, মানে এরকম সব সময় দেখতো। আচ্ছা, আর তোমার পড়াশোনায় মন বসতো না। আচ্ছা, তোমার কিছু মনে আছে বলো তো? তোমার কি কি সমস্যা হয়তো? আমার পড়াশোনা করতে সময় বেশি সমস্যা হতো, যেটা পড়াশোনা মনে থাকতো না। হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রে বেশি সমস্যা হতো, যেটা মানে পড়লে আমার মনে থাকতো না যে কোনো জিনিস। আচ্ছা, পড়াশোনা মনে থাকতো না। আর কি অনেক সমস্যা পারতো, ছিল? আবার অনেক সময় পারতো না, কিছুই পারে না এরকম।
মানে পড়লে পারতো, না মানে একটু এমনি পরে অনেক ভুলে যেত। ভালো, মানে আবার মনে হইতো যে নতুন, সবকিছু নতুন, মানে সব ভুলে যাইতো। আচ্ছা। পুরাতন যে মানে সম্পূর্ণ নতুন লাগতো। পুরাতন পড়াগুলো যখন তুমি নতুন করে রিভাইজ করতে যাইতাম রিভাইজ করতে চাইতে তখন মনে হতো সব বুঝি নতুন, আগে পড়োই নাই এরকম মনে জি, হতো। জি, জি, জি। তোমার আরও অনেক সমস্যা ছিল, তোমরা এখন হয়তো সুস্থ হয়ে গেছো এই জন্য সব ভুলে গেছো। তোমার প্রায় সময় মাথা ব্যথা করতো, মাথা ভার হয়ে থাকতো, জি, তুমি ঘুমের মধ্যে অনেক উল্টাপাল্টা স্বপ্ন দেখতা, জি, জি, এবং একা থাকলে তোমার ভয় লাগতো, মনে হয়তো আশপাশে কোনো ছায়ার মতো মানুষের মতো কেউ আছে তোমাকে এটা প্রায়ই বলতো, ধরতেছে। এটা প্রায়ই বলতো। তারপরে মেইলি কিছু সমস্যা হইতো, এরপরে তোমার লেখাপড়া মনে থাকতো না, পড়তে পারতা না, পড়তে গেলে তোমার জবান বন্ধ হয়ে যাইতো, পড়া আসতো না, তারপরে পড়া পড়লে ভুলে যাইতো, এগুলো হইতো। এরপরে তুমি তো মনে হয় 1 বছর পরীক্ষা দিতেই পারো নাই, তাই না? জি, জি। গত বছর পরীক্ষা দিয়েছিলা? দিয়েছিলাম কিন্তু অনেক অস্থিরের মধ্যে। আপনার এই যে কাছে আসলাম তখন তো কিছুদিন চিকিৎসা চলছিল। এবছর আলহামদুলিল্লাহ আমরা যখন তদবির করলাম, জি। এবার তো পরীক্ষা দিয়েছে। জি, 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 দিয়েছি। পরীক্ষা কেমন হয়েছে এবার? মোটামুটি হয়েছে। ভালো হয়েছে। আশা করি ইনশাল্লাহ রেজাল্টও ভালো হবে। তার মানে তুমি স্বীকার করতেছো যে আমাদের তদবির নেওয়ার পরে তুমি এখন ভালো আছো, অনেকটাই ভালো আছো, হালকা পাতলা কিছু সমস্যা আছে, ওটা আমিও দেখতে পাচ্ছি, এখন বাকি কাজটা করে মাঝে দেব। মাঝে অ্যাটাক করে ফেলে সবাইকেই। এখন তো আপনারা আসছেন জি। গৌরীপুর সেই ময়মনসিংহ থেকে, জি, জি, তো আজকে যেগুলো এখনও হালকা পাতলা সমস্যা আছে সেটা তো আমি এখন ক্লিন করে দেব। জি, তারপরে তৃতীয় তদবিরের বাকি কাজগুলো আমরা কমপ্লিট করে দেব, বাড়ি বন্ধ করার দোয়া তাবিজ দিয়ে দেব, আপনাদেরকে ঝাড়ফুঁক কাটাকাটি করে দেব, এবং আপনার হাজব্যান্ডের উপরে এখনও কিছু শয়তান জিন আছে সেগুলোকে আমরা বন্দি করে ফেলছি, উনি দেখতে পাচ্ছে, তাদেরকে আমরা মেরে ফেলব। আশা করি ইনশাল্লাহ পরবর্তীতে আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। তা আপনি আপনার মেয়ের এবং ছেলের জি। পরিবর্তন কি লক্ষ্য করতেছেন? তারা কি ভালো আছে? আগের থেকে ভালো আছে। আচ্ছা, এই সমস্যাগুলো হওয়ার কারণে কোনো ডাক্তার কবিরাজের কাছে আগেই গিয়েছিলেন? জি, অনেক জায়গায় গেছি। অনেক জায়গায় গেছি। ডাক্তারি কোনো পাই নাই, হুজুরের কাছে গিয়েও পাই না। আপনার কাছে আইসা মানে 2-3 জন ডাক্তারের নাম বলেন তো, কোন কোন ডাক্তারকে দেখাইছেন? ময়মনসিং সব মানে বাহিরেও দেখাইছি, ভিতরেও দেখাইছি। ডাক্তার বলতে পারবো না, বলতে পারবো না। মানে হাসপাতালেও ভর্তি করছি, বাহিরেও করছি চিকিৎসা। বাইরে বলতে? মানে বাহিরে মানে প্রাইভেট টাকা দিয়া, আর হাসপাতালেও করছি। আচ্ছা মানে আচ্ছা বাহিরে সব করছি। আচ্ছা, তো কোনো তখন কিছু ধরা ডাক্তাররা পড়ে কোনো কিছু বলেছিল? না, 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 কোনো কোনো কিছু ধরা পরামর্শ পড়ে নাই। দিয়েছিল? কোনো কিছু ধরা পড়ে নাই। তো আপনারা বলেন নাই যে কোনো কিছু ধরা পড়তেছে খালি না? বলছে বুঝলাম। মানে তার এতে রাখেন, সবার মাঝখানে রাখেন। আচ্ছা আচ্ছা। এটা বলছে। তো আপনার মেয়ে যে বেহুশ হয়ে যায়, লেখাপড়া করতে পারে না, তার মাথা ব্যথা, পেটে ব্যথা, অনেক সমস্যা, কথা শোনে না, ভয় পায়, জি। এগুলোর ব্যাখ্যা কি দিয়েছিল? এগুলোর ব্যাখ্যা দিছে মানে সবার মাঝখানে রাখতে, এটাই মানে মানুষের মাঝে রাখতে, আনন্দ উল্লাসের মাঝে। আনন্দ উল্লাস করলে মানুষ ভালো হয়ে যাবে। জি। আসলে যখন কোনো মানুষের উপরে ব্ল্যাক ম্যাজিক, আর জাদু এমনি কুফরির হুজুর, সমস্যা আমি হয়, অনেক হুজুরের কাছেও গেছি। তখন এই মানুষগুলো আপনার অনেকটা প্রতিবন্ধী, জি। মানসিক রোগীর মতো আচরণ করে। জি, জি। তো এই জিনিসগুলোকে অনেক সময় ডাক্তাররা বিশ্বাস করতে চায় না। ডাক্তারের কাছে গেলে আবার সুস্থ হয়ে যেত, আবার এমনি বেহুশ, মানে ওইখানে মানুষেরা পাইলে আবার কি উঠতে বসে পড়তো, মানে এরকম সেন্সলেস। মানে এই জিনগুলোই বিভিন্ন রকমের জি, অভিনয় করাইতো, অভিনয় করছে। জি, জি, অভিনয় করাইতো, তাকে ডাক্তারের কাছে গেলে সুস্থ বানাই দিত, ওরা সরে যাইতো, জি। কোনো হুজুর কবিরাজের কাছে গেলে সরে যাইতো, জি। আবার বাসায় আসলে তারা আবার আবার ভর attack করতো। জি, attack করতো। আচ্ছা, ইয়াদের আব্বু, জি জি। আপনি এই শয়তান জিনগুলোকে কি ক্ষমা করতে চান? আমি ছেড়ে দেবো না মেরে ফেলবো? না না, কি করব আপনি বলেন? ছেড়ে দেওয়া যাবে। ছেড়ে দেওয়া যাবে না? আমিও ছাড়তে চাচ্ছি না, কারণ এগুলোকে ছেড়ে দিলে ওরা আবার ক্ষতি করবে, সমস্যা করবে। আর যেই কাজগুলো করেছে, যে কবিরাজের মাধ্যমে করেছে, তাদের হাত আমরা বন্ধ করে দেব, তাদের সকল কাজকে বন্ধ করে দেব, ওরা কোনো কিছু করলে আর খাটবে না ইনশাআল্লাহ। এই মুহূর্তে সমস্ত তাবিজ কবর, জাদু কুফরি, সকল প্রকারের শয়তানি শক্তির পাওয়ারগুলোকে নষ্ট করে দিচ্ছি, এবং এই শয়তান জিন যাদেরকে আমরা বন্দি করে ফেলেছি তাদেরকে মেরে ফেলতেছি, শেষ করে দিচ্ছি। ভয়ের কোনো কারণ নাই, একটু মাথা ঘোরাবে হয়তো, আমি শয়তানগুলোকে জবাই করে ফেলতেছি, ওদের লাশগুলো আপনি দেখতে পাবেন।
বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। একটু মাথা ঘোরাবে, খারাপ লাগবে, তারপর ঠিক হয়ে যাবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনি দেখতে পাচ্ছেন জবাই করে ফেলেছি, মাথা এবং শরীর দুই টুকরা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ওদেরকে জবাই করে ফেলেছি, আপনি লাশগুলো দেখতে পাচ্ছেন, দুই টুকরা দেখতে পাচ্ছেন। দান করুক, আমিন। ঠিক আছে, চোখ খোলেন, হাতের মুঠ ছেড়ে দেন।